মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য মাখলুকের মতো নয়। কারণ জন্তু জানোয়ার যারা আছে তারা যখন পেশাব করে করতে গিয়ে তার বোয়ার দরকার আছে। এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই? কথা বলবেন। এই মানুষও যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে তাহলে হায়াওয়ান জানোয়ারে আর এই মানুষে কোনো ব্যবধান থাকলো? এর জন্য আল্লাহ বসতে হবে তার, তাই সিস্টেম বানাইয়া দিলেন, তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া, কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে। কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন ভাবে দিয়েছেন কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে। কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। 2 নম্বরে আর এক জায়গায় বলছেন আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। 3 নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস। লিবাস হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো লজ্জা নিবারণের জন্য, যাকে সত্রে আওরাত বলা হয়। পুরুষের জন্য হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা। আওয়াজ করে বলেন, ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমণ্ডল বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে, শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনুর নিচের অংশ, এটা দেখে রাখা হলো ফরজ। প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সৌন্দর্যতার জন্য। এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে আপনি একটা কোট লাগাইলেন, একটা জ্যাকেট লাগাইলেন, আরো কিছু একটা লাগাইলেন। একদিকে আপনার নিয়ত হলো আমার শীত থেকে শরীরকে বাঁচানোর জন্য, 2 নম্বরে নিয়ত হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য। ওই যে যেটা লাগায় এই লিবাসের কথা আল্লাহ বলছেন এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটাও লাগানি জায়েজ। এটা লাগানি জায়েজ। প্রথম যেটা ফরজ, কথা বোঝা গেছে। 3 নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস। এটা দেখা যায় না, এই লিবাস দেখা যায় না, আল্লাহর ডরের ভয়ের লিবাস, যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয়। যেই লিবাস হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে। এই লিবাস দেখা যায়, সৌন্দর্যতার লিবাস দেখা যায়, কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। যদি বান্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে, তুমি যখন যে কাজ করতে যাবে গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য। কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে, কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই? শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া, কোন কাজ? মদ খাওয়ানি, জি, চুরি করানি, জেনা করানি, কোনোটা নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল যেটা হলো গেন্দুম খাওয়া। গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। তাফসীরের মধ্যে আসতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, যখন তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন, করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন, আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন, যিনি হলেন আদম। লজ্জা নিবারণের জন্য 2 জন দৌড় দিয়ে জান্নাতের 2টা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন। সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে, একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল, যে তার নাম হলো, এই শয়তান এখনো আসে না নাই? আসে না নাই?
আছে, তার ডিউটি এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়া নিজের লজ্জা নিবারণ করলেন 3টা পাতা দিয়া, আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের 5টা পাতা ব্যবহার করলেন। তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে সেটা হলো বেপরদাই। কোনটা? এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে। আমার মা বোনেরা, সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে। এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে। আর দেখা দেখি আমার দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে। আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা, কথা ঠিক কিনা, আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছেন। ও আমার মা বোনেরা, আপনারা ফলো করেন মা ফাতিমাকে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখতে হবে মা আয়েশাকে, আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে, আজওয়াজে মুতাহহারা আল্লাহ রাসূলের স্ত্রীগণকে আপনার দেখতে হবে তাদের চরিত্র কেমন ছিল। আজকে আপনারা অবাক হবেন, ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্যদস্ত বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভোগ বস্তু বানিয়ে দেওয়া হয়েছে। যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিতা মহিলা যারা আজকে স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা হলিউডের নাম করা একজন অভিনেত্রী স্বেচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কাতুল মুকাররমায় উমরা হজে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, আমি দেখেছি, রিসার্চ করে পড়ে আমি দেখেছি নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। এতদিন আমি যে পথে ছিলাম তারা ভুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্যতাকে তারা এতদিন বুক করেছে। কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন, নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই, মার পায়ের নিচে জান্নাত, বলো সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? বাবার পায়ের নিচে বলা হয় নাই, পুরুষের পায়ের নিচে বলা হয় নাই, মার পায়ের নিয়ে এসেছে, বেশ ঢুকাইয়া দিয়েছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্বেচ্ছায়, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এর জন্য আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, ইসলামকে জানুন। ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা এর উপর রিসার্চ করুন, পড়ুন। ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন, সাহাবিয়া মহিলারা, এদের জীবনী আপনারা পড়েন। মা ফাতেমার জীবনী পড়েন, মা রাহিমার জীবনী পড়েন, মা আয়েশার জীবনী পড়েন, পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল। তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, সময়টা বড় কঠিন সময়। আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি